নমস্কার, সুপ্রভাত। পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। এখন সকালবেলা, সকালের বাসি কাজ সারতে শুরু করেছি। আর সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেল দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমেই আপনাদের ফোনে পৌঁছে যায়। তো প্লিজ সাথে থাকুন। এখন সকালের কাজকর্ম সারবো, আর সারাদিন কি করছি না করছি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো প্লিজ সাথে থাকুন। আয়ুষ তো ঘুম থেকে উঠেছে, কিন্তু জেগেছে কিন্তু উঠছে না। আর আমরা দুজন এখন যাচ্ছি আবার কুমড়োর ফুল আনতে। এই সময়টাই তো ফোটে, একটু খেয়ে নেওয়া হোক। এখন সকালবেলা তো ভেন্ডি বাজারে নিয়ে যাবে, তাড়াহুড়ো করে দিদিরা সব ভেন্ডি তুলছে। আর এখনো কিন্তু কুয়াশা পড়ছে, গাছ সব ভিজে। হ্যাঁ, এখনো কুয়াশা পড়ছে, যথেষ্ট পরিমাণে একটা কুয়াশা সময় পড়ছে। গরম দিচ্ছে, হাফ রাত থেকে কুয়াশা দেওয়া শুরু করছে, ঠান্ডা আসছে। ঠান্ডাও থাকছে। কোন বাগানে যাবে? এই বাগানেই এসছি, কিন্তু আজ ভেন্ডি নেবো না, কুমড়ো ফুল নিতে এসছি। আর এই দিদিরা তো ভেন্ডি তুলছে। তুলবে তো, ওরা প্রতিদিন ভেন্ডি তোলে। ওই টপ টপ করে তুলছে। কি দিদি ভেন্ডি ভেঙে নিচ্ছেন? ও, এগুলো কচি কাটতে দেরি হয় না? কচি কচি ভেন্ডি একদম। চলো তাহলে। টপ করে তুলে নিচ্ছে কচি কচি ভেন্ডি, মনমট করে। আবার চলে এসে সকালবেলা কালু। চপ হবে, চপ হবে। আগের দিন চপ করেছিলাম, আজকে বাটা করবো। বাটা মানে বাটা করা হয় না, বাটা খাওনি। আজের একটু আলাদা ধরনের রান্না হবে। এদিকে এসো তুমি। নে না,
অনেকটাই হয়েছে, এবার বাড়ির দিকে যাব, আর লাগবে না। আর আমার কাকি খানিকটা মোটা কেটে তুলেছে। এই নিজে ওগুলো শাড়ির মাঝখানে করে নিয়ে নাও। চলো, সে মোটা কাটাগুলো যত গুটিয়ে ধরছি তাও সে ছাড়িয়ে যাচ্ছে। কালো আমার হাত ধর, কালো আগে উঠে গেছে। আমি আর স্লিপ খেয়ে গেছে, পায়ে কুয়াশার জলে ভিজে গেছে চটি। আয় বাড়ি আয়, আয়। ওই ফুল পড়ে গেছে। আমি না গেলে ও সামনে যাবে না। আয় তাহলে, আসতে চায়। দেখো যাবে না। চলো, দেখেছো আমার পিছনে পিছনে আসবে। কেজ ব্যাগের ভিতরে রেখে দিই, কিছুক্ষণ টাটকা থাকবে, নাহলে শূন্য হয়ে যাবে। এইভাবে রেখে দিই। আয়ুষ, উঠেছো? কি করছো এখন? গুছাচ্ছ? একটু খেয়ে নাও। জল ঢালা ভাত? ছাতু নেই ঘরে একদম না, ছাতু নেই। শেষ। একটু ছাতু গুলে দাও না, ছাতু নেই তো। শেষ হয়ে গিয়েছে। ভাতে জল ঢেলে রেখেছি, একটু আলু সেদ্ধটা খেয়ে নাও। জলালো ভাতটা ভালো খাও। চলো, জলালো ভাত খুব ভালো। আয়ুষ, ও আয়ুষ, হাত ধুয়েও কি খাবে? পান্তা খাবে? পান্তা আলু সেদ্ধ, আলু সেদ্ধ শুধু নুন দিয়ে শেষে দিচ্ছি। পান্তা খেলে শক্তি হয় ভালো, খাও। নাও, হাত ধো না গালে গালে? ধো। আমি দিলে একবারে নুন হয় না, আর বাকি দিলে কবার লাগে। আয়ুষ রেডি, আয়ুষ বাবু রেডি। কিন্তু বাপি গুছিয়ে বেরোলে হয় না, শোনাই। পান্তা তো অল্প একটুখানি খেলে। কোথায় বাসা বাঁধছে খেজুর গাছে মনে হয়, ওই ডাল পালা নিয়ে নিয়ে যাচ্ছে। আগে দিলে একটু এ করতো, এখন আর কিছুই বলে না, সব সময় দেওয়া হচ্ছে না শোনা। অভ্যাস হয়ে গেছে। আয়ুষকে নিয়ে বেরিয়ে পড়েছি, ওর পরীক্ষা 11:20 থেকে। তো ওকে স্কুলে দিয়ে আর আমরা দুজন যাব একটু চাম্পাহাটিতে, দরকার আছে, আর একটু বাজার করব, আর চাম্পাহাটি একটু দরকার আছে, তো দরকারটা মিটিয়ে আসতে যাচ্ছি। তো চাম্পাহাটি বাজারটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। চলো। প্রতিবার পরীক্ষার সময় আমিও এখানে বসে থাকি, তো এবার এত ব্যস্ততার জন্য আর থাকা হচ্ছে না। আবার এখন যাব চাম্পাহাটি। চাম্পাহাটি বাজারে ঢুকে গেছি, আর পিয়ালির থেকেও কিন্তু বড় বাজার এটা
চাম্পাহাটি। আর এখন সেল চলছে, প্রচুর জামা কাপড়ের দোকানে ভিড়, কিন্তু এখন দুপুরবেলা বলে ভিড়টা একটু কম আছে। এই যে একজন দিদিভাই নাইটি বাঁধছে। অনেক দোকান বন্ধ আছে দুপুরবেলা হওয়ার কারণে। সামনে ওই যে রেল গেট। এদিকটা সবজি বাজার, এই ভিতরে ঢুকে গেছে মাছের বাজার। হ্যাঁ, ডান দিকেরটা বড় মাছের বাজার। হ্যাঁ, কিছু নেবে বাজারে? কিছু নেব। কি কিনবে? বাজারে এসে কিছু খেতে ইচ্ছা হচ্ছে? আশা হয় না, এসছি যখন একটু খেলে। খাও। আচ্ছা না, বিরাট ঠান্ডা লেগেছে নাকি না গরম লেগেছে? ঠান্ডাই লেগেছে। জল খুঁজে বেড়াচ্ছে এই দোকান ওই দোকান। এসছিলাম একটা দরকারে, কিন্তু দরকারটা তো মেটেনি, তাই একটু ঠান্ডা খেয়ে বাজারটা ঘুরে বাড়ি চলে যাচ্ছি। ছেলের অনেক জিনিসপত্র ঝুলছে, কিন্তু এখন কিনবো না, কারণ এখন কেনার মন মানসিকতা নেই। আর এই মুহূর্তে আর খরচাপাতি করবো না। তো এখন এখান থেকে যতটুকু- যাবো পিয়ালি হয়ে সোজা আইসের স্কুলে। যতটুকু বাঁচাবে ততটুকুই কাজে লাগবে। ওই দিকে এখন ওইভাবেই চলতে হবে, সব কিছু বাঁচিয়ে। ওই দিকে নাকি বাড়ি থেকে বেরোনোর মুখটা শুধু সাইকেল বাইকের গ্যারেজ পুরো। এখানে একটা অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ড চাম্পাহাটি। এখান থেকে পিয়ালি 15 টাকা ভাড়া নেয়। স্টেশন একদম পাশে কিন্তু স্টেশন, চাম্পাহাটি স্টেশন। আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব। এখানে কিন্তু সেই হুইলে মাছ ধরে করে কুপন কেটে, এটা সেই হুইলে মাছ ধরা দিঘি। হ্যাঁ, ছোট্ট একটা পার্ক। আয়ুষ পরীক্ষা দিয়ে স্কুলে দিয়ে বেরোলো। হ্যালো, বাহ, পরীক্ষা দিয়ে এখন খেতে লাগবে। আজকে দুপুরের খাওয়া ছাতু। আজকের আমাদের না রেঁধেই খাওয়া। তো আমাদের রাঁধুনি এখন নারাদার রাঁধুনি এই যে ছাতু গুলছে। এটা এখন কিনে নিয়ে এলাম চাম্পাহাটি। তুমি যখন ওই বাবুর নিয়ে গেলে না, বাচ্চা ওইদিকে স্কুলে নিয়ে বাবুকে নিয়ে, তখন আমি দোকান থেকে নিলাম খাবো বলে। আয়ুষকে নিয়ে বাড়ি আস্তে আস্তে দেখেছো কি? না, আমি দেখিনি, আমি তো এখন দেখছি 2:30 বাজে। তার কখন রান্না করব, ওইটাই মাথায় নিলাম, আমি যে খাবো কি এখন। আর রান্নার জায়গাটা পুরো রোদ, যা বিচ্ছির রোদ আর হাওয়া হচ্ছে, তো এই রোদে ছাতু রান্না গুলছে। করতে পারবে না বসে। আমি তখন ওই তুমি যখন ওই একা চলে গেলে, তখন আমি পাশের দোকান থেকে নিয়ে নিলাম। যাই নিয়ে দূর হলে তো খাওয়া যাবে আবার। আয়ুষ একদমই রাজি না।
তাও চুপ করে গেছে, আর কি করবে। আয়ুষ লেবু দিলে ভালো খায় ছাতু, সে লেবুটাই আনতে ভুলে গেছে। লেবু দিলে ভালো খায়, কিন্তু এই দুপুরবেলা ছাতু খাওয়াই রাজি না। মাঝে নাকি মাঝে 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 হোক না, কি আছে, একদিন খেয়েই দেখো না। এ তো পাতি লেবু দিলে অনেক করে হেভি বিকাল বিকাল রান্না বসিয়ে দেবো, রোদটা একটু কমে যাক, নাই ওখানে রোদে পিঠ পুড়ে যায়। রান্না বাজাতে কি হবে, আমি তো সেই টিফিনে যাবো। টিউশনিতে এসে মাত্র খেয়ে নেবে। জল দাও ওতে, চামচের ঘরে। আইস আবার ঘন করে গুলে দিলে খেতে পারে না। ছাতু হলে আমার অনেক লাগে, 1-200 ছাতুই হয় না। কতটা লাগে। কেন 2 প্যাকেট লাগে বাবু? গুললে জলের মতো হয়ে যায় তো, অনেক খেয়ে নেবো আমি। অনেক খেয়ে নেবে, আমি খেতে পারি না। আমি ওই 500 নিয়ে এসেছি এই জন্য, আমি জানি সন্ধ্যা পর্যন্ত আমার লাগবে। 500 ছাতু খেয়ে নেবে। বাপরে, সকালবেলা তুমি বললে না যে ছাতু আয়ুষকে দাও, তখন তুমি বললে নেই তো, হুম, তখন থেকে আমার মাথায় আছে ছাতু, এমনি আমার মাঝে মাঝে খুব খেতে ইচ্ছা হয়। খাও। তা সেই সুযোগ পেয়েছি আজ রান্না হলো। ওতে গুড় দিয়ে দাও, হ্যাঁ, সেই গুড়টা দাও, গুড়টা। ওই যে গুড়ের তাহলে তো খুব খাবে ওই বসানো আছে। আয়ুষ। গুড় দিয়ে ছাতু খাওয়া হবে, সে শুধু খা, হ্যাঁ খা। আমি একটু খাই, দাও তো, অনেকদিন গাল মিস করছে। বাবুর পাশা হুম। আস্তে করে ধরো, পড়ে যাবে। এবার আমার খাওয়াটা দেখো। বাবু আমি গুলেছি কেমন, একটু জলদি দাও, গলা আটকাচ্ছে। আর একটু জল দিতে হবে। হ্যাঁ, প্রথম দিন যখন গুলেছিল, বাপে গুলেছিল প্রথম দিন, সে চামচ আর নড়ে না, এত ছাতুর মধ্যে কিভাবে খায়। তো বাপি ঘন করে খায়। আমি এইটাই খেতে পাচ্ছি না। তুমি খেয়ে নাও, খেয়ে নাও। গুড় কামড়াচ্ছে আর ছাতু খাওয়ার স্টাইলটা দেখ। আবার কামড়াও, গুড়ের টেস্টটাই তো হেভি, হেভি গুড় এটা। গালটা মিষ্টি মিষ্টি হলো, ভালো লেগেছে না? খেয়ে নাও, পেট ভরে খেয়ে নাও। গুড়টা এবার তোর বাপির দে, কামড়াবে। বাবু একটু একটু করে নিচ্ছে, জ্যাম গাল সেরাম। এটা গুঁড়োটা হলে ভালো হতো, পুরো গুলে নিতাম।